পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর বিকেলে ফ্রন্ট ইয়ার কর্পসের সদর দপ্তরের কাছে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় মডেল টাউন থেকে হালি রোডে ঢোকার সময় বিস্ফোরক বোঝায় একটি পিকআপ ভ্যান বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতার আশেপাশের ভবন কেঁপে ওঠে, জানালার কাচ ও পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই কয়েকজন বন্দুকধারী সদর দপ্তরে হামলা চালায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 4 হামলাকারী নিহত হন। এছাড়াও কয়েকজন এফসি সদস্য নিহত হয়েছেন। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার জানান, আহতদের কোয়ার্টার সিভিল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্তত 6 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রদেশ জুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সফরাজ বুগতি হামলাটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এভাবে আমাদের মনোবল ভাঙা যাবে না, আমরা শান্তির পথে এগিয়ে যাব। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতকে দোষ করেছেন। তিনি বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসীরা এবং ফিতনা আল খাওয়ারিজ পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। হামলার পর পুরো কোয়াটা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তান প্রদেশ বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি হামলার মুখে রয়েছে। সম্প্রতি মাসগুলোতে সেখানে সহিংসতার মাত্রা আরও বেড়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।